সেই রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দেখলেন তাওরাত কিতাবে একদল উম্মত অনেক বেশি দামি, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে ওই ধরনের উম্মত দান করেন। দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে ওই ধরনের উম্মত দান করেন। কিন্তু আমার ভাইয়েরা, নভেম্বর আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, আমাকে ওই ধরনের উম্মত দরকার নাই, আমি মূসাকে ওই নবীর উম্মতের মধ্যে শামিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের এখানে তিনি নবী হয়েছিলেন, নবীজির উম্মতের দরখাস্ত কবুল করা হয়নি। কিন্তু এই কথাটি হযরতে ঈসা আলাইহিস সালাম জানতেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে নবী বানাইলেন, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে আমার জীবনটাকে আমি অনেক ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আমার ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছে। কোথায়? আকাশে, উপরে আকাশে উঠিয়ে নিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আবার এই পৃথিবী জমিনে আসবেন, সুবহানাল্লাহ, আসবেন উম্মত হয়ে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে আসবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবকে, তার রাসূলকে এক নম্বর যেই বৈশিষ্ট্য মর্যাদা দান করেছেন, আল্লাহর আলমের পরে সবচাইতে যাকে বেশি সম্মান ইজ্জত দান করেছেন তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন দান করেছেন আর অন্য কোন নবী রাসূলকে দান করেননি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে যত পরিমাণ জ্ঞান হিকমা দান করেছেন, রব্বুল আলামিন বলেন, وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি, আর আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি করুণা করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইলম কত ছিল, আল্লাহর ইলমের প্রসার কত দূর ছিল, নবীজি তার জবান মুবারক দিয়ে বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে শুরুর জ্ঞান, শেষ জ্ঞান, এমনকি পৃথিবীর সমস্ত জ্ঞান দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার প্রিয় রাসূলের ইলম কত ছিল, আমি একটি হাদিস বলবো। হাদিসটি এসেছে তারিখে খামিসের মধ্যে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই ছিলেন, তিনি বলেন, যেদিন আমার প্রিয় রাসূল পৃথিবীর মধ্যে শোভাগমন করল, জান্নাতি রাদওয়ান নামক ফেরেশতা এসে নবীজির কান মোবারকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে যত ইলম জ্ঞান দান করেছেন তা অন্য কোন নবী রাসূলকে দান করেননি। বলুন না সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারক ছিল পাওয়ারফুল। বলুন না সুবহানাল্লাহ। নবীজির সিনা মোবারকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন শরীফটা সীমাবদ্ধ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন পাহাড় নিতে চায়নি, সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শরীফটাই আমার প্রিয় রাসূলের সিনা মোবারকের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের ইলম কত ছিল, আমি আরেকটি হাদিস আপনাদের কাছে বলবো। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের মধ্যে। আমরা জানি আমার প্রিয় রাসূলের ওপেন হার্ট সার্জারি 4 বার হয়েছে। কয়বার? 4 বার। প্রথম যেটা হয়েছে চতুর্থ, অর্থাৎ 4 বছর বয়স। মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, প্রথমেই যে নবীজির হার্ট সার্জারি হয়েছে, নবীজির বয়স তখন ছিল 4 বছর। কত বছর? 4 বছর। 4 বছর বয়সে নবীজি হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অবস্থান করছিলেন। এমনই সময় নবীজি তার দুধ ভাইদের সাথে মাঠে খেলা করতেছেন, দুধ ভাইদের সাথে সময় কাটাচ্ছেন। এমন সময় দুজন ব্যক্তি এসে নবীজিকে শুইয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। দুধ ভাইরা নবীজিকে এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। তারা ভাবছে, কে জানি আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতেছে। এই অবস্থা দেখে দুধ ভাইরা মার কাছে দৌড় দিলেন, মাকে বললেন, ও মা, আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি হত্যা করতেছে। মা বাড়ি থেকে দৌড় দিলে এসে দেখেন মুহাম্মদ নবীজি বসে আছেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে? নবীজি এবার বলেন, ও মা, আমি দেখলাম 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আমার কাছে এসে আমাকে শুয়ে দিল। এরপরে আমি নবী আর কিছু বলতে পারি না। তবে মা, 2টি তফাৎ দেখা যায়। সুবহানাল্লাহ। কয়টি তফাৎ দেখা যায়? 2টি তফাৎ দেখা যায়। ওগো মা, আমি যখন আগে আকাশের দিকে তাকাইতাম শুধু আকাশ দেখতে পাইতাম, এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বি আরশি রাব্বিল বারিজা। ওগো মা, আমি যদি এখন আকাশের দিকে তাকাই, শুধু আকাশ না,
আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। ওগো মা, আমি যখন আগে জমিনের দিকে তাকাইতাম, শুধু জমিনের দিকে তাকাইলে মাটি দেখতে পাইতাম। এখন যদি আমি জমিনের দিকে তাকাই, তাহতাল বাহরি নার, জমিনের নিচে একটি সাগর দেখা যায়, ওই সাগরের নিচে আরেকটি আগুনের সাগর দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির তখন বয়স ছিল 4 বছর। কত বছর? 4 বছর বয়স। 4 বছর বয়সে আমার আল্লাহ আমার হাবিবকে আসমানে কি আছে, জমিনে কি আছে, সব কিছু দেখিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন এই জমিনের নিচে যে আগুনের সাগর দিয়েছেন, তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন দান করলেন জমিনের নিচে আগুনের সাগর? এই যে পৃথিবীতে এত বৃষ্টি হয়, এই যে এত পানি, এই পানিগুলো সর্বশেষ কোথায় যায়? জমিনে গ্রাস করে, ঠিক না? জমিন গ্রাস করে। জমিন গ্রাস করার পরে গ্রাস চুষে নেয়, এক কথা শেষ, পানিগুলো চুষে নেয়। এতগুলো পানি যখন জমিন গ্রাস করে ফেলল, চুষে নিল, এই পানিগুলো যায় কোথায়? এই পানিগুলো নিচে যায়, আর রব্বি কারীমের ইশারায় সেই আগুনের সাগর তাপ দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? তাপ দেয়। সুমিষ্ট পানি, এই যে টিউবওয়েল বসাই, টিউবওয়েলে আল্লাহ তাআলা সুমিষ্ট পানি আমাদের জন্য দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আগুনের সাগর তাপ দেয়, আর সমস্ত প্রাণীগুলো পরিষ্কার হয়ে, ক্লিন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে পান করান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত তোমরা যদি গণনা করো, গুণে শেষ করা যাবে না। তাহলে আমার ভাইরা, যারা আমার নবীর ইলম নিয়ে কথা বলে, আমার নবীর আজমত নিয়ে কথা বলে, তাদেরকে আমরা উচিত জবাব দিয়ে দিব, ঠিক কিনা? আমার নবীর সম্মান নিয়ে আজকে কিছু মানুষ বের হয়েছে, তাদের গায়ে চুলকানি ধরে, নবীর সম্মান নিয়ে কথা বলে, বেয়াদব। আমার ভাইরা, যেই নবীর শান, মান, ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে, আমরাও নবীর উম্মত হিসাবে নবীর শান মান নিয়ে যেখানে কটূক্তি হবে, সেখানে আমরা উচিত জবাব দিব, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে 2 নম্বর যে বৈশিষ্ট্য দান করেছেন, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে ইলম, প্রজ্ঞা, হিকমা যাকে দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন দান করেছেন, তথা ইকমালের দিন, দিনের পরিপূর্ণতা। এক নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, দিনের পরিপূর্ণতা হয়নি। কিন্তু আমার প্রিয় রাসূল মাত্র 23 বছর দাওয়াত দিলেন। মক্কা এবং মদিনা, মক্কাতে 13 বছর, মদিনা 10 বছর, 23 বছর দাওয়াত দিলেন। ইকমালের দিন তথা দিনের পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের প্রতি আমার দয়া, আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইকমালে দিন তথা দিনের পরিপূর্ণতা আমার আল্লাহ আমার প্রিয় রাসূলকে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর যে বৈশিষ্ট্য রব্বুল আলামিন দান করেছেন, যেটা শরিয়া, আমার নবীকে শরিয়া দান করেছেন। নবী যদি হা বলতো হালাল হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন হারাম হা বলতো হালাল হয়ে যেত, না বলতো হারাম হয়ে যেত। আমার প্রিয় রাসূল যখন হা বলতো হালাল হয়ে যেত, আমার প্রিয় রাসূল যখন না বলতো হারাম হয়ে যেত। আমার প্রিয় রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া দান করেছেন। রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি বলেন, আমার প্রিয় রাসূল যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা আদেশ করেছেন সেগুলি মেনে নিতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে কেমন শরিয়া দান করেছেন, আমি একটি ঘটনা বলবো। ঘটনাটা এসেছে মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে। এক ইহুদি আর মুমিন ঝগড়া লেগেছে। একজন মুমিন আর ইহুদি ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে তাদের মধ্যে বাকবিতণ্ডা, ঝগড়া লেগেছে। এখন তারা বিচারের ফয়সালা করবে। বিচারের ফয়সালা